14 বিঘা জমি বিক্রি করে তোর 70 লাখ টাকা দিছি। টাকা কি করছিস? আরে যে ভাই তোর জন্য জীবন দিতেও রাজি, সে বাইরে মিথ্যা কথা কয়ে তার সব জমি বিক্রি করে টাকা নিয়ে নিতে তোর খারাপ লাগলো না? নিজের জীবনের অর্ধেক সময় ব্যয় করছিস তোরে মানুষ করতে, নিজের বিয়েটা পর্যন্ত করি নাই, তার এই প্রতিদান দিলি? কেমনে পারলি তুই? ভাইজান আমার একটু বলতে দাও। টাকা আছে। কই টাকা? ভাইজান আমি টাকাটা ব্যবসায় ইনভেস্ট করছি। ব্যবসা মানে? তুই না চাকরি করস, ইউনিভার্সিটির প্রফেসর? আমি চাকরি ছেড়ে দিছি, বেতনের চাকরিতে আমার পোষায় না। আমার স্বপ্ন অনেক বড়, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে ব্যবসার কোনো বিকল্প নাই। না তুই কি করছস? আরে তুই এত বড় ভুল কেমনে করলি? আল্লাহ যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ভাইজান, আপনি যেমন নিজের জীবন নিজের মতো করে বেছে নিয়েছেন, তেমনি নাইমের অধিকার আছে তার জীবন বেছে নেওয়ার। ছোট বউ, আমি আমার জীবন ব্যয় করছি নাইমের লাইগা, চা করছি নাইমের ভালোর লাইগা করছি। ভাইজান আমার 6টা মাস সময় দাও, 6 মাসের মধ্যে তোমার সব টাকা সুদে আসলে ফেরত দেবো। না নাই, আমি আর তোর কোনো ভুল করতে দেবো না, তুই আমার টাকা ফেরত দে। কিন্তু ভাইজান, জমি জমা তো সব নাইমের টাকা কেনা, সো নাইমের টাকা জিনিস আপনার কোনো অধিকারই নেই কথা বলার। ছোট বউ, না যাই না কথা কইবা না। এই জমির অর্ধেকও নাইমের টাকায় কেনা না, এই জমি আমি কামলা দিয়ে অল্প স্বল্প করে গুছাইয়া কিনছি। নাইম, তুই 3 দিনের মধ্যে আমার টাকা ফেরত দিবি। চিন্তা করো না, সব ঠিক করে দেব, টেনশন নিও না। কিচ্ছু ঠিক হবে না। তোমার কথায় তোমার বোন জামাইয়ের হাতে সব টাকা তুলে দিচ্ছি। 6 মাস হয়ে গেল, 1 টাকার মুখ দেখলাম না। উল্টো বসে বসে খেয়ে 6 মাসে 4-5 লাখ টাকা শেষ। ঠান্ডা হও, সব ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। আচ্ছা তুমি বসো, আমি রান্না করে আসছি। রাহেলা? জি ম্যাডাম, কোন? তোকে আমার খুব দরকার, আমার একটা কাজ করতে হবে। করবো না কেন? খালি কোন কি করতে হইব? বাসা থেকেও যন্ত্রণাটাকে যে কোনো উপায়ে বের করতে হবে। তুই পারবি তুই আপুরটাকে বের করতে? অবশ্যই পারবো। ধর, কাজটা সুন্দরভাবে কর, আর পারবে। আপনি কোনো চিন্তাই করেন না, কাল সকালে যেমনি হোক ওই আপদ নিজে থেকে বিদায় হয়ে যাবে।